হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি আজকে মালদাতে। তো এখানে এসেছিলাম মেয়ে দেখার জন্য, বাগনার জন্য। এসে আমরা একটা মাঠের মধ্যে ঘুরতে এসে কিছুক্ষণ ঘুরতে পরে আবার কিছুক্ষণ পরে আমরা মেয়ে দেখার প্রোগ্রামটা করবো। ততক্ষণ একটু আড্ডা দিলাম। জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে। সামনে বাচ্চারা খেলছিল, আমার বাগনা খেলছে। এই বাগনার জন্য নয়, অ্যাকচুয়ালি বড় বাগনার জন্য বউ দেখতে আসছি। এখানে আমার দিদি রয়েছে, সামনে বোন, বৌদি সবাই আছে। আমরা যারা এসেছি কিছুজন এখানে চলে এসেছি। সামনে বড় যাইবু, তারপরে আমার নতুন বিয়ে মশাই, আরও অনেকে রয়েছে। এত পরিচয় এখন হয়তো দিতে পারবো না, কাছাকাছি থাকলে সব কিছু দেওয়া যেত। তো বলো জায়গাটা ভালো লাগছে কি না। সেখানে কত আম বাগান, দেখো মালদা মানে আম বাগান বিখ্যাত। মাঠটা আমার যে ভাগনার বউ হবে তার বাড়ির পাশে। চলো এরপর কি করলাম দেখাচ্ছি। যে ভাগনা এসে খেলা দিতে ধরেছে। আসার সময় গাড়িটাতে এসছিলাম, তো পিছনে বিআই মশাই, বৌদিমণি আর আমার দিদি, আরও অনেকে রয়েছে। সামনে তো দেখাতে পারলাম না। আবারও সেই খেলার মাঠ, কেন বারবার তুলছি, তো ছোটবেলায় খুব বল খেলতাম, মেয়ে মানুষ হয়ে খেলাধুলা মিস পাচ্ছি। আচ্ছা আমরা সবাই মিলে তো তোমরা তুলবে, আমার তো কেউ নিল না। তখন ধরে খেলতে আমি তোমার নিয়ে ছবি তুলি নি, এই যে এরা কেউ নিল না। এখানে একটা বাড়ি রয়েছিল, তো সেখানে এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। পূজারি বাড়ি অ্যাকচুয়ালি ভাগনার বউ যেখানে দেখছি, ভাগনা বই রয়েছে গোলাপের ফুলটা, গাছটা ভালো লাগছিল। তাই কিছুক্ষণ একটু ফটো করে ভিডিও হালকা করে করি। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে তিন ভাইরা আড্ডা দিলে একসঙ্গে একটা মজা হয়, জন্য বারবার ফটোগুলো ভিডিও তুলছিলাম। বৌদিও ভিডিও করছিল। আশা ছিল ফটো তুলে, এবার তোলা হয়ে গেছে। সুসুর করে সব চলে যাচ্ছে। দেখো তোমাদের কেমন লাগছে। দিদির ভাষণ, বোন জামা সবাই যে নতুন বিয়ে মশাই আর একটা জামা, এটা আমার নতুন বিয়ে মশাই। জামাই, এই যে পিছনে আর একটা বিয়ে। আমরা ঘরের মধ্যে বসে পড়েছি মেয়ে দেখার জন্য। একটু পরেই বৌমা চলে আসবে। আমার জামাই বাবু, ভাগনা ঠাকুর সবাই বসে রয়েছে। মামিমা, বর্দি, এই যে আমি, আঙুলটা পড়ে গিয়েছিল। এই যে ছোট বোনের বৌদি, ছোট, বেশ মজা হচ্ছিল। এবার দেখো কেমন লাগছে মেয়ে। এটা আমার একটা মামা। সবাই আমরা 20 জনে মোটামুটি গিয়েছিলাম। দেখে অবাক হয়ে যাবে আমাদের ভাবনা আসতে কি হাসি। এই যে আমার ভাগনা, আর এই যে বৌমন চলে এসেছে। তারপরে আমার বোন আর বৌদি ফটোটা আগে তুলেছি। কত রকমের আইটেম করেছে, দেখিয়ে দিতে পারছিলাম না। ঠাসাঠাসি করে আমাকে দিয়ে যাচ্ছিল। বৌদির খাওয়াটা বেশ লাগছে।
এই দেখো খাওয়ার দাওয়ার সবাই বসেছি। মাঝখানে ওদের বাড়িটা, সেখানে খাওয়ার আইটেম করেছে। আমাদেরকেও দেওয়া হয় কিছু মনে আছে। আরে নিয়ে যাবো পার্সেল না রে খা বাড়ির যে কেমন খাস এখানে ভালোই খাচ্ছিস। কত কিছু নিয়েছে, আমার দিদি খাচ্ছে না গো, তার জন্য এখনো উঠতেই পারেনি মাঝখানে বসে খাওয়ার জন্য। এই খাওয়ার জন্যই মাঝখানে বসে চারিদিক থেকে পড়বে। ভালো হচ্ছে, বুঝতে পারছি ভালো হচ্ছে। এত ভালো হচ্ছে যে হারিয়ে যাবো। দেখতে পাচ্ছি ভালো ভালো। হারিয়ে জন্য ভিডিও করা আছে না, ভিডিও অনেক পরিশ্রম করছে আমাদের এই বিয়ান, যার জন্য একেবারে বেশি হাড়িতে বসে গেছে। ভালো করছে, যে পরিশ্রম করবে সে তো একটু বেশি খাবে না। ও মাসি এই হাড়ির মধ্যে দেবো না, এখানে দেবো। রে বাবা রে বাবা বাবা, ভিডিও করতে দিয়ে হ্যাঁ আরে গামলা খাওয়াবো আজকে, হাড়ি আরে আমাদের কিন্তু এত ভালো করে সম্মান করেননি। এ বাবা, এতগুলো বিয়ান থাকতে সবচেয়ে এই বিয়ানটা ভালো লাগে না। এটাও তো বিয়ান আছে, খরচা আছে, আর তার মধ্যে পরিশ্রম করছে বেশি না সবাই। কি খাওয়া দাওয়া হচ্ছে কই দেখতে পাচ্ছি না। সন্ধ্যা হয়ে গেল তো, হোক না, সন্ধ্যা হলে কি হবে। দেখা যাচ্ছে। এই যে আমার আর একটা, এটাও দিয়ে বিয়ান হবে। ছবি করে দেখাচ্ছে। ও আপনার বিয়ান ফোন করেছে? হ্যাঁ আপনার বিয়ান না, ভিডিও করছে, ভিডিও করছি। ভিডিও করছে। আমরা বিয়ে বাড়ি কেমন খেলাম, বিয়ানেরা কেমন খেলে দেখবো না আমরা। বলো হ্যাঁ যাই, তোমার পেশা মশাই বলছে আর প্রণাম। ঠাকুর মঙ্গল করো, ভালো রাখো, সুস্থ রাখো, তাড়াতাড়ি দুজনের হাত এক হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। পূজা বাপ্পা নিয়ে আসিস খুশির বাড়ি, আমরা ওদিকে যেতে বলবো না। আর যদি বাইরে বাইরে আসো তো আসো, চাকরি বাপ্পাকে নিয়ে। আমার ননদের বিয়ে আছে, নেমন্তন্ন আছে, চলে আসবো। আমরা কালকে সকালেই যাব, কালকে আবার সৎসঙ্গ আছে বিয়ে উপলক্ষে। এখান থেকে কিছু বাজার করে নিয়ে যেতে হবে, আর কিছু কিছু ঘুরের কাজ বাকি আছে। হয়ে গেছে, আর দু টাকা এক জায়গায় যাবো আমি আর তোর দাদু। রেডি সবাই? দাঁড়াও।